আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে ঢাকার সবচেয়ে সুন্দর জায়গা ঢাকা ক্যান্টনমেন্টের একটা সুন্দর রেস্টুরেন্টে নিয়ে আসছি। আজকে এটারই গল্প শোনাবো। ঢাকা ক্যান্টনমেন্ট খুব সুন্দর, ছিমছাম, পরিচ্ছন্ন। বাংলাদেশের আর্মিরা যে কত সুন্দরভাবে একটা শহরকে সাজাতে পারে, ঢাকা ক্যান্টনমেন্ট হলো তার একটা প্রকৃষ্ট উদাহরণ। প্রত্যেকটা জিনিস যেন ছবির মতো, যেটা যেখানে থাকার কথা সেটা ঠিক সে জায়গাতেই। কোথাও কোনো ধুলাবালি, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। এরকম যদি আমাদের প্রত্যেকটা শহর হতো, কত সুন্দর হতো। আমরা ক্যান্টনমেন্টের সিএসডি টেস্ট রেস্টুরেন্টে আসলাম। এটা ক্যান্টনমেন্টের গ্যারিসন এলাকাতে অবস্থিত। এখানে ফুচকা, দই ফুচকা তৈরি করছে। খুবই মজা, এদের প্রত্যেকটা আইটেমই খুবই মজা। আরও অনেক আইটেম আছে, চলেন আমরা ভেতরে দেখি। এখানে কেক পাওয়া যাচ্ছে, পেস্ট্রি কেক, বার্থডে কেক সবই আছে, আপনারা নিতে পারবেন। আইসক্রিম আছে। আমরা সিট পাইনি অত, কারণ রাশ ছিল অনেক, ঈদের পরে রাশ ছিল অনেক, সবাই ঘুরতে আসছিল। এখানে অনেক ধরনের কেক আছে, পেস্ট্রি আছে, ফাস্টফুড আইটেম আছে, সবগুলাই রিজনেবল প্রাইসে এবং খাওয়ার মান অনেক ভালো। যেহেতু এটা আর্মির নিজস্ব তত্ত্বাবধানে, তারা খাবারের মানটাকে স্ট্যান্ডার্ড রাখে। এখানে কফি আছে, বিভিন্ন কফির ফ্লেভার আছে, আপনারা চাইলে সেটা অবশ্যই ট্রাই করতে পারবেন। আমরা কফি নিলাম আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম আর মিষ্টি সুইট নিয়েছি। আসলে ফ্যামিলির সাথে টাইম দেওয়াটা আমি খুবই পছন্দ করি। সবসময় ব্যস্ততা থাকা এটা আসলে মোটেও কাম্য না। কিছু কিছু সময় ব্যস্ততাকে না বলতে হয়, যাতে ফ্যামিলির সাথে টাইম দেওয়া যায়। সিএসডির মিষ্টিগুলা খুবই মজাদার, আমার খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি ফ্যামিলি নিয়ে আসছি। মিষ্টি সবারই পছন্দ, মিষ্টি খাওয়া সুন্নত। মিষ্টি বেশি বেশি খাবেন, যাদের ডায়াবেটিসের সমস্যা নাই তারা খাবেন। আজকে আসলে ওদের খুব একটা আইটেম ছিল না, অন্য সময় এগুলো সব জায়গায় ফিল আপ থাকে, আজকে তেমন ছিল না। তারপরে ওদের এখানে কাবাব আছে, বেকারি আইটেম আছে, বিস্কিট আছে, পাউরুটি আছে, এগুলো ট্রাই করতে পারেন। ওদের সমস্ত কিছু ফ্রেশ থাকে। এখানে প্রায় সবগুলো জায়গায় বসার ফিল আপ ছিল। আমরা আমাদের আইটেমগুলো নিলাম। এটা গোলাপ জামুন নিয়েছিলাম, খুবই সুস্বাদু, খুবই ফ্রেশ ছিল। আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে আমার গল্পগুলো, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।